বক্তা নামের প্রবক্তা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটা কোরআন হাদিসে কোথাও নেই। বর্তমান বাজার দর অনুযায়ী কত টাকা থাকলে কোরবান দেওয়া যাবে? অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না। বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কত টাকা থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব হয় এই বিষয় নিয়ে এলাকার মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখা যায়, অনেকেই অনেক মন্তব্য করে থাকেন। তো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে একদম ক্লিয়ার হব যে কত টাকা থাকলে কুরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব হবে, কুরবানি দেওয়া আমার উপর ওয়াজিব হবে। তো বন্ধুরা, আজকে এই বিষয়টি নিয়ে মন্তব্য শুনবো 7 জন উলামায়ে কেরামের মুখ থেকে যে আসলে কত টাকা থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব। তো প্রথমে থাকছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দ্বিতীয় নাম্বার আরিফ বিন হাবিব, তৃতীয় নাম্বার মাওলানা আবুল কালাম আজাদ বাশার, চতুর্থ নাম্বার মুফতি আমির হামজা, পঞ্চম নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং ষষ্ঠ নাম্বার শায়েখ আহমদুল্লাহ। সর্বশেষ যিনি থাকছেন দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ডক্টর মিজানুর রহমান আজহারি। তো বন্ধুরা, চলুন বন্ধুরা শুরু করি যে কত টাকা থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব এবং কত টাকা থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে যে আসলে কত টাকা থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দিতেই হবে। আপনারা অবগত আছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই কারণে যে জনগণ যেন একে ফরজ মনে না করে। তারা তো তখন দায়িত্বশীল ছিলেন, তারা প্রতি বছর কুরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল, এরপরেও তারা করেননি, মানুষ যেন ভুল না বুঝে এই জন্য। হাদিসটি রয়েছে ইরওয়াউল গালিল 4th খণ্ড 355 পৃষ্ঠায়। আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। আল্লাহু আ'লাম বিসওয়াব। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে? আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে, যদি আমরা কুরবানি না দিই তাহলে গুনাহ হতে পারে। যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোশত খাওয়ার মাধ্যম, আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম। আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন, অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, মানুষ করলে নেকি পাবে। তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে না, সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন, কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে শুনলাম। তো এ পর্যায়ে আমরা মুফতি আরিফ বিন হাবিব হুজুরের কাছ থেকে শুনবো যে কত টাকা থাকলে কুরবানি দেওয়া বাধ্যতামূলক, কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দিতেই হবে। প্রথম কথা, সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ, কারো যদি সামর্থ্য থাকে, থাকার পরেও আলাম ইউদাহি, সে কোরবানি দেয় না, সামর্থ্য আছে কোরবানি দেয় না, ফালা ইয়াখরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি 10, 11, 12 তারিখ এই 3 দিনের কোনো একদিন হয়, 10, 11, 12, আবার বলছি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তের আগে, 12ই জিলহজ সূর্যাস্তের আগে যদি কেউ যাকাত দিতে হয়, যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই 3 দিন হয়, এই 3 দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, কোরবানির নেশাবের ক্ষেত্রে যাকাতের মতো কি পূর্ণ 1 বছর থাকতে হবে? না, কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই। কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে, তো কোরবানি নামক এই ইবাদতটা আমরা করব, করার ক্ষেত্রে আমরা মাসালাগুলো খুব ভালোভাবে মনে রাখবো, মাথায় রাখবেন। এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই, মন দিয়ে শুনবেন মাসালাগুলো। তো মুফতি আরিফ বিন হাবিব হুজুরের কাছ থেকে শুনলাম কত টাকা থাকলে বা কত পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব হয়।
তো এই পর্যায়ে আমরা শুনবো মাওলানা আবুল কালাম আজাদ বাশার হুজুরের কাছ থেকে যে কত টাকা থাকলে বা কত কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব হয়। আল্লাহর হাবিব বলেছেন যে যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবান দেয়নি সে যেন আমার ঈদগাহে না আসে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন কাছাকাছি না আসে। তাহলে সামর্থ্য বলতে অনেক টাকা দরকার নেই, 60,000, 70,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3.5 লাখ দরকার নেই। 7 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, এরপরে 52 তোলা রূপের টাকা দরকার নেই। আল্লাহর হাবিব আম শব্দ বলেছেন। এখানে আপনি একটা ছাগল কিনতে যত টাকা লাগে, বর্তমান বাজার মূল্য তো 5-7 হাজার টাকা দিয়ে ছাগল পাওয়া যায়। তাহলে আপনি যদি কোরবানি করার মতো উপযুক্ত ছাগল এই টাকায় পান তাহলে আপনার জন্য কোরবান করতে হবে, এটা ওয়াজিব। এই জন্য আমরা যার সামর্থ্য আছে সে কোরবান করবেন। বর্তমান বাজার দর অনুযায়ী কত টাকা থাকলে কোরবান দেওয়া যাবে? কোরবানির জন্য বর্তমান বাজার দর ছাগল কেনার টাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে সে কোরবান দেবে। মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনবো মুফতি আমির হামজা হুজুরের কাছ থেকে যে আসলে কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব হয়, কি পরিমাণ সম্পদ থাকলে আপনার কাছে 3 লাখ টাকা ছিল, মনে করেন 2 লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল, খরচ করে ফেলেছেন, এখনো তার অন্তত 1 লাখ টাকা লাগবে ঔষধ কিনতে। কথাকে বুঝতেছেন? এখনো 1 লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে, কোরবানির সময় এসে গেছে। এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলি ঔষধ যা হয় হবে না, ওটা আপনার প্রয়োজন। ওটা কি? আমি 3 দিনের ভেতরে 1 লাখ টাকা আপনার হাতে আছে, কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না, কতদিন? হয়তো 1 মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন? 1 মাস খাওয়া লাগবে, টাকা লাগবে কত? 1 লাখ। আপনার কাছে কত? নবীজি বললেন সামর্থ্য থাকলেও যেন কোরবানি দেয়। এটা আপনার সামর্থ্যের বাইরে, কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না, ওটা প্রয়োজনের ভেতরে। আমার কথা কি বোঝা গেছে? এরকম যত জায়গা আছে, ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য। তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা, ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি, আমি জানেন এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন। তাহলে 1 লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে? তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই। সুতরাং এই 3 দিনের ভেতরে যেগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো, এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয়তো 7,000, 8,000 নাকি? 7-8 হাজার হলে একটা ছাগল হয় না? তাহলে 7-8 হাজার টাকা যার কাছে আছে ওরে কোরবানি দেওয়াই লাগবে। যে মানুষটার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি দেয়। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয় ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা? বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নেই। সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে, না। কোরবানি দেওয়া যায় কয়দিন? ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন? ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন ঈদের নামাজ, ওখানে খুতবা শেষ হয়নি, এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন ওটা কোরবানি হবে না, এমনি জবাই হবে। তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খুতবা শেষ তখন। কথা বোঝা গেল? এখান থেকে কয়দিন? এই 3 দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে, ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর। তো মুফতি আমির হামজা হুজুরের কাছ থেকে শুনলাম। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা শুনবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে যে আসলে কি পরিমাণ সম্পদ থাকলে নিসাব পরিমাণ হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়। মূলত কোরবানি করা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা ধনী, সচ্ছল, সামর্থ্যবান তাদের জন্য ওয়াজিব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে, সম্বোধন করে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অধিকাংশ মুফাসসির এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কোরবানিতে যে নামাজ পড়ি আমরা, ঈদুল আযহার নামাজকে ওয়াজিব করেছেন, পাশাপাশি কোরবানিকে ওয়াজিব করেছেন। এ ব্যাপারে পৃথিবীর প্রসিদ্ধ এবং প্রামাণ্য তাফসিরের কিতাব থেকে খুব সংক্ষেপে 2টি কথা আমি তুলে ধরছি। তাফসির রুহুল মাআনিতে এই ব্যাপারে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ তুলে ধরেছেন 30তম খণ্ডে, ওয়াল আকসারুন আলা আন্নাল মুরাদা বিন নাহর নাহরুল আদাহি ওয়াস্তাদাল্লা বিহি বা'দুহুম আলা উজুবিল উদহিয়্যাতি লিমাকানিল আমরি মা কাউলিহি তাআলা ফাত্তাবিউহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে আপনি কোরবানি করুন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরবানিকে ইহরাকুদ দাম, কোরবানিকে ওয়াজিব করেছেন
আর যেহেতু অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা নীতি হিসেবে উম্মতের উপরও যারা সচ্ছল, সামর্থ্যবান, ধনী তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। আর এজন্যই হানাফিগণ বলে থাকেন যে সামর্থ্যবান, সক্ষম, ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা ওয়াজিব করেছেন, সেই ওয়াজিব তরক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াজিবটি পালন করেছেন, যা সহিহ হাদিসের মাধ্যমে আমরা একটু পরে দেখাবো। মদিনা মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেছেন 10 বছর প্রতি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। অর্থাৎ ওয়াজিব হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি পালন করেছেন, কখনো তরক করেননি। আর যেহেতু আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আরাফে নির্দেশ করেছেন উম্মতকে ওয়াত্তাবিউ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেজন্য অন্য কোনো হাদিসের মাধ্যমে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি উম্মতকে করতে নিষেধ করেননি, নিজের জন্য একেবারেই খাস এই কথাটি বলেননি, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, সামর্থ্যবান এবং ধনী, তাদের উপর কোরবানি করা ওয়াজিব সাব্যস্ত হয়। এবার কিছু সহিহ হাদিস আমরা তুলে ধরতে চাচ্ছি। এই ব্যাপারে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দাহু, তোমরা কোরবানি করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তোমরা কোরবানি করো, ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ এটা তোমাদের মহিমান্বিত পিতা হযরত ইব্রাহিমের সুন্নাত। আমার আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহিবুল বাদায়ে লেখেন, আমার আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাদহিয়া ওয়াল আমরুল মুতলাকু আনিল কারিনাতি ইয়াক্তাজিল উজুবা ফি হাক্কিল আমাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ধনী এবং সামর্থ্যবানদেরকে নির্দেশ করছেন কোরবানি করো। আমরে মুতলাক, বিনা মুকাইয়াদ যে হুকুম করা হয় নাসে কোরআনের মাধ্যমে, নাসে হাদিসের মাধ্যমে, তা সবসময় ওয়াজিবকেই সাব্যস্ত করে। অতএব ধনী ব্যক্তিদের উপর কোরবানি করাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। হাদিসটি ইবনে মাজাহ তার সুনান ইবনে মাজাহ কিতাবুল আদাহি বাবু সাওয়াবিল উদহিয়াতে রওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 3127, এবং ইমামে বাইহাকি সুনান কুবরা কিতাবুদ দহায়াতে হাদিসটি উল্লেখ করেছেন। অতএব কোরবানি করা এটা হানাফিগণের যে মত ওয়াজিব, সেটা কোরআন সুন্নাহরই মত, এটা হানাফিদের ব্যক্তিগত কোনো মত নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনবো দেশের প্রখ্যাত আলেম দ্বীন শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে যে আসলে নিসাব পরিমাণ সম্পদ হওয়া, নিসাব পরিমাণ সম্পদ কতটুকু সম্পদ থাকলে হয়, কতটুকু সম্পদ থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব হয়। বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে। কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বাত্তার সমমূল্য যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনলাম, তো এ পর্যায়ে আমরা শুনবো দেশের প্রখ্যাত ওলামা ইকরাম ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের কাছ থেকে যে আসলে কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব, কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি নেসাব পরিমাণ সম্পদ হয়, কুরবানি দিতেই হবে। তো এই পর্যায়ে আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের কাছ থেকে যে কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দিতেই হবে। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কুরবানি করাটা ওয়াজিব। যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে, সো এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হয়? সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা, অর্থাৎ এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে দুইটি মতামত। একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে, অপর মতামত হচ্ছে যে না, সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে। আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি। প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট। এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী। সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস সুনান আবু দাউদে এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তিনি বলছেন, ওয়া নাহনু উকুফুন মা রাসূলিল্লাহ বিআরাফাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 জিলহজ আরাফার ময়দানে ছিলাম। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল,
ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ প্রত্যেকটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয়। আমি আবার বলছি, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি? একটি। তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে। সুনানি তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, এই হাদিসটিও সহিহ। সাইয়েদনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানাতিল উদহিয়া ফি আহদি রাসূলিল্লাহ, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কুরবানি কেমন হতো, কিভাবে তারা কুরবানি দিতেন? তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন কানা রাজুলু ইউদহি বিশাতি আনহু ওয়া আন আহলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে। আনহু ওয়া আন আহলিহি, তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। স্বামীও চাকরি করেন, স্ত্রীও চাকরি করেন, স্বামীরও টাকা আছে, স্ত্রীর টাকা আছে, দুইজনের আলাদা করে দিতে হবে না। স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল। দ্বিতীয় আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে, এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনু মাজার একটি হাদিস, হাদিসটি সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে, ওনারা বলছেন যে এটা ইন জেনারেল, ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে। আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, দুই পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত, বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবশ্যই জেনে গেছি যে আসলে কি পরিমাণ সম্পদ থাকা দরকার কুরবানি দেওয়ার জন্য। কুরবানি দিতে হলে কি কি প্রয়োজন, কি কি থাকতে হবে বা কি কি না থাকলেও কুরবানি দেওয়া যাবে। তো এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত হয়ে গেলাম। তো এখন থেকে সমাজের মধ্যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দিয়ে দিব, এবং কি উলামায়ে কেরামের মন্তব্য শুনলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।